পূজার আরও খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়ায় আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। অষ্টমী এবং আজকে নবমী পূজার মধ্য দিয়ে কিন্তু দেবী দুর্গা পূজার যে মূল আনুষ্ঠানিকতা এক ধরনের প্রায় বলা যায় শেষ হয়েছে। এর মধ্যে কিন্তু ভক্তকুলে বিষাদের সুর নেমে আসে, কারণ মায়ের বিদায়ী ঘণ্টা বেজে গেছে। আপনি জানেন ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই 5 দিনব্যাপী দুর্গা উৎসব শুরু হয়েছিল। এর মধ্যে আজকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পূজা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল হবে বিজয়া দশমী। এই বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হবে। আপনাকে জানি রাখি যে অষ্টমী তিথিতে সন্ধি পূজা অনুষ্ঠিত। সন্ধি পূজায় চন্দ্রমুণ্ডা নামে দেবী দুই পরাক্রমশালী অসুরকে বধ করেছিলেন। বধ করার মধ্যে দিয়ে কিন্তু সত্য প্রতিষ্ঠা, অর্থাৎ সত্য ন্যায় প্রতিষ্ঠা করে গেছেন এবং ভক্তগুলি তিনি আশীর্বাদ করে গেছেন যে ভক্তরা যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারবেন এই ধরাধামে, সেটি কিন্তু আশীর্বাদ করেছেন। আপনারা জানিয়ে রাখি যে দেবী দুর্গা এবার গজে অর্থাৎ হাতিতে এসেছেন। হাতিতে আসার অর্থ হচ্ছে শস্যপূর্ণ বসুন্ধরা, অর্থাৎ এই বসুন্ধরাকে তিনি শস্যপূর্ণ আশীর্বাদ করে গেছেন। আবার বিদায়বেলা অর্থাৎ তিনি যখন চলে যাবেন দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে, তিনি আবার দোলাই গমন করবেন। দোলাই অর্থ হচ্ছে মরক, অর্থাৎ যুদ্ধ, বিগ্রহ, খরা, দুর্ভিক্ষ, এগুলো হচ্ছে দোলার ফলশ্রুতিতে আছে। শাস্ত্রে বলা আছে, পুরীতের মন্ত্র কিন্তু সেগুলো প্রার্থনা করেছে মা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকে এই নবমী পূজার রাতে কিন্তু আমরা প্রত্যেকটি মন্দির ঘুরেছি এবং প্রত্যেক মন্দিরে কিন্তু ভক্তদের ঢল নেমেছে, দর্শনার্থীদের ঢল নেমেছে। আমরা তাদের সাথে কথা বললাম, তারাও কিন্তু বলছেন যে আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে যে নবমী পূজা অনুষ্ঠিত হয়েছে তার মধ্য দিয়ে দেবী দুর্গা মাকে এক ধরনের বিদায়ী জানানো হয়েছে এবং তাদের মধ্যে কষ্ট বিরাজ করছে। তারা বলছেন যে আসছে বছর আবার হবে, মা যেন আবার ভক্তকুলে এসে ভক্তদের আশীর্বাদ করে যায়। তারা কিন্তু সেই প্রার্থনায় কিন্তু আজকে করেছেন। আগামীকাল যে বিজয়া দশমী অনুষ্ঠানটি হবে এবং সিঁদুর খেলা, সেটি কেবল আনুষ্ঠানিকতা এবং সেটি অল্প সময়ের মধ্যে শেষ হবে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে। এখানে যারা দর্শনার্থীরা আছে তারা কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন। আপনারা জানেন 581টা মন্দিরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কিন্তু শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এবার কিন্তু শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত বলে সবগুলো পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোপস্থিত আমরা লক্ষ্য করেছি কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু এই পূজার যে 5 দিনব্যাপী আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত শেষ হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। সাদা পোশাকের পাশাপাশি সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর ছিল বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। আমরা বিভিন্ন পূজা মণ্ডপে তাও লক্ষ্য করেছি। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব বাইকপাড়া পূজা মণ্ডপ থেকে। মহানবমীর খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে।